অনন্ত রাতের গভীরে যখন সৃষ্টি আর বিনাশের সীমারেখা মিলিয়ে যায়, তখনই শুরু হয় বাবা মহাদেব ও মা কালীর প্রেমগাথা। মা কালী অগ্নির মতো তেজস্বী, সময়ের মতো অপ্রতিরোধ্য। অন্যায় আর অশুভ শক্তি ধ্বংস করতে তিনি ভয়ঙ্কর রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। যুদ্ধের উত্তাপে তার ক্রোধ এতটাই বেড়ে যায় যে তিনি সবকিছু ধ্বংস করে দিতে উদ্যত হন, দেবতা, মানুষ, এমনকি সৃষ্টির ভারসাম্য। ঠিক তখনই এগিয়ে আসেন মহাদেব। তিনি জানতেন এই ক্রোধ থামাতে শক্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়েই সম্ভব। তাই তিনি নিঃশব্দে শুয়ে পড়লেন মা কালীর পথের সামনে। যুদ্ধের উন্মাদনায় মা কালী যখন এগিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তার পা পড়ল মহাদেবের বুকে। সেই মুহূর্তেই তার চোখ খুলে গেল, ক্রোধ থেমে গেল, হৃদয়ে জেগে উঠল ভালোবাসা ও লজ্জা। তার জিহ্বা বেরিয়ে এলো, যেন তিনি বুঝতে পারলেন যাকে তিনি আঘাত করলেন তিনি তারই প্রিয়তম। সেই মুহূর্তে ভয়ঙ্করী কালী রূপান্তরিত হলেন স্নেহময়ী প্রেমিকায়। মহাদেবের শান্ত দৃষ্টি আর নীরব ভালোবাসা তার সমস্ত রোষ গলিয়ে দিল। এই প্রেম কোনো সাধারণ প্রেম নয়, এটা শক্তি আর শিবের মিলন, ধ্বংস আর সৃষ্টির ভারসাম্য। মা কালী শক্তি আর মহাদেব সেই শক্তির আশ্রয়। একে অপর ছাড়া তারা অসম্পূর্ণ। তাই বলা হয়, যেখানে কালী সেখানে শিব, আর যেখানে শিব সেখানে চিরন্তন প্রেম।